হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমি যুথিকা নিয়ে চলে এসেছি নতুন একটি ভ্লগ। ৫ মাস আমি কোনো ভিডিও আপলোড করিনি, এবার থেকে ভাবছি রোজই ভিডিও আপলোড করব। তো আজকে আমরা এসেছিলাম বড় দিদির বাড়িতে। ভাগনার পড়াশোনার কারণেই নতুন বাড়িতে ওঠা, তো এখান থেকে টিউশন স্কুল সবই কাছে হয় জন্য এই বাড়িতে নতুন করে ভাড়া এসেছে। তো আজকে আমি প্রথমবার আসলাম, আর এটা হচ্ছে আমার ছোট দিদির ছোট ছেলে। আজকে আমাদের সবাই মিলে প্ল্যান হয়েছিল দিদিদের বাড়িতে গিয়ে বিরিয়ানি রান্না করে খাওয়া হবে। সেখানে পৌঁছানোর কিছুক্ষণ পরই আমার বর এসে হাজির হয়েছিল। তো আজকে আমরা যাচ্ছি মেলাতে। শিবরাত্রি উপলক্ষে আমাদের পাশেই একটি মেলা হচ্ছে, তো সেখানটায় গিয়েছিলাম। আর মেলার পাশে একটি বড় পুকুর আছে, এই পুকুরটার নাম মহারাজ পুকুর। আর এই পুকুরে নাকি যে কোনো কিছু মানত করলে সবটাই সাকসেস হয়, মানে পাওয়া যায়। তাই আমার বর সেই পুকুরটার ওখানে নিয়ে গেছিল। আর এই পুকুরটা কিন্তু অনেক বড়। এখানে আমি প্রথমবার আসলাম আর দেখি খুব সুন্দর লাগছে। তো দুজনে আমরা একটু ফটো তুলে নিলাম। আর সন্ধ্যা হয়ে গেছিল জন্য বেশিক্ষণ থাকতে পারিনি। পুকুরের পাশে একটি ঠাকুর ছিল, সেখানটায় প্রণাম করে চলে গেছিলাম আমরা মেলাতে। বেশিক্ষণ থাকা হয়নি। তো মেলাতে প্রথমে ঢুকেই আমার বর খেলা শুরু করে দিয়েছে। তো এই খেলাটাতে বেকার বেকার শুধু আমাদের টাকাগুলো গেছে, আর কিছুই হয়নি। তো এগুলোতে ঢুকাতে পারলেই ওখানটায় গিফট পাওয়া যায়, তো কোনোটাই পারিনি আমার বর ঢুকাতে। মেলাটা মোটামুটি অনেকটাই বড়, আর আমরা যখন গেছিলাম তখন শুধু ভিড়টা হচ্ছিল। আর এই মেলায় কিন্তু প্রচুর লোক আসে। তো এখানে আমরা প্রথমে মন্দিরের ওখানে গেলাম, সেখান থেকে বেরিয়ে এসে গোটা মেলা অনেকবার ঘুরলাম। আর ঘুরে কিন্তু আমি এই মেলাতে কিছুই নেইনি, কারণ কোনো কিছু জিনিসই পছন্দ হচ্ছিল না। তারপর একটু নাগরদোলা ওখানে গেলাম, উঠবো করে আর ওঠা হয়নি। মেলাতে অনেক চেনা পরিচিত লোকের সাথে দেখা হলো, গল্প হলো। তারপর সোজা চলে গেছিলাম আইসক্রিমের দোকানে। তো আইসক্রিম নিয়ে খাওয়ার পরে আবার অনেক কিছু খেয়েছিলাম। আর এই আইসক্রিমটা কিন্তু নতুন দেখেছিলাম জন্য নিয়েছিলাম, আর খেতে খুব টেস্টি ছিল। আর এরকম আইসক্রিম আমার খেতে খুবই ভালো লাগে। তো তারপর সোজা বাড়ি চলে গেছিলাম। অনেক কিছু খেয়েছিলাম, সেগুলো আর ফটো শ্যুট করা হয়নি, ভিডিও করা হয়নি। তো তারপর বাড়িতে গিয়ে দেখো এই যে ভাগনারা সবাই খেতে বসে পড়েছে বিরিয়ানি। মেলা থেকে আসার পর মুখের অবস্থা দেখছি এরকম কিছুটা, এত বাজে লাগছিল। পিছনে যে ফোনে কথা বলতে প্রচুর ব্যস্ত, সে আমার বড়দি হবে। আর এই যে দেখো বিরিয়ানিটা রান্না করেছে, এটা আমার ছোট দিদি রান্না করেছে। তো এই যে, আর ওই যে যে খাচ্ছে সেটা আমার ছোট জিজু হবে। আর বড় জিজু কলকাতায় থাকে, তো তাকে আর দেখানো হলো না। আজকের ব্লগটা এখানেই সমাপ্তি। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টাটা।